হ্যালো, কী অবস্থা বাচ্চারা? আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ডিভাইস। এটা কোথায় আছে? এইটা আছে হচ্ছে আমার আইসিটি থার্ড চ্যাপ্টারের পার্ট 2-তে। ওকে, এটা বিশ্বাস করো খুবই মজার চ্যাপ্টার। এমনকি আমার পুরো আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে ফেভারিট চ্যাপ্টারের মধ্যে এটা হচ্ছে একটা। ধরো এটাই আমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। ওকে, সো এটা আমি তোমাদেরকে এমনভাবে পড়িয়ে দেওয়ার ট্রাই করব যেন এই অধ্যায় থেকে যে টাইপেরই কোয়েশ্চেন আসুক, যেভাবেই আসুক, সব যেন ধরতে পারো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, তুমি এই চ্যাপ্টার যেন ফিল করতে পারো, এই চ্যাপ্টারটা যেন একদম মজা পাও, সেভাবে পড়ানো ট্রাই করবো। ওকে, যেন তুমি থিঙ্ক করতে পারো এই চ্যাপ্টারটা নিয়ে। তো চ্যাপ্টারের প্রথম দিকে খুললেই অনেক কথাবার্তা পাবা। এই কথাবার্তা আবার পরবর্তীতে লেখা আছে। এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট। ওকে, এই চ্যাপ্টারটা দেখবা প্রথমে এখানে কিছু থিওরি দেওয়া আছে, আবার এই জিনিসটা আবার ডিটেইলসে আর পরবর্তীতে আবার পাচ্ছ। সো চ্যাপ্টারটা একটু এরকমই। আমি সবার প্রথমেই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রা। এটার সংজ্ঞাটা লিখি আমি। ওকে, আমার সাথে তোমরাও লিখে ফেলো। বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, এই বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা ফার্স্টেই বলে রাখি, এটা কনংয়ে খুব আসে। ওকে, এটা কনংয়ে আসে। আর যদি এটাকে তুমি স্টার রেটিং দাও তাহলে এটা হচ্ছে আমার 3 স্টার টপিক। ওকে, প্রথমে হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে দেখি বুলিয়ান অ্যালজেব্রা কি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল কর্তৃক আসছিল। কে তৈরি করছিল? জর্জ বুল। সো তার নামটা আমি একটু হাইলাইট করে দিলাম। জর্জ বুল সর্বপ্রথম দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে যুক্তি। সংজ্ঞাটা খুব খেয়াল করবা, গণিত ও যুক্তির ওপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা বা বীজগণিত। ওকে, আমরা জানি ছোটোবেলায় পড়ছিলাম যে বীজগণিতের ইংলিশ নাম হচ্ছে অ্যালজেব্রা আবিষ্কার করেন। আবিষ্কার করেন তাকেই বুলিয়ান অ্যালজেব্রা বলে। অনেক দিন যাবৎ লিখি না ভাইরা, ক্লাস দিতে পারি নাই, সরি। তাই লেখাটাও দেখছো একদম খুবই খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি একদম, সরি ফর দ্যাট। আচ্ছা, এইখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে যুক্তি। এগুলা এমসিকিউতে আসতে পারে। ওকে, এটা মাথায় রাখবা, এটা এমসিকিউতে আসতে পারে। দুইটা টপিক, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে যুক্তি। তো আরেকটা আসতে পারে এমসিকিউ, সেটা হচ্ছে কে দিয়েছিল? জর্জ বুল দিয়েছিল। কে দিয়েছিল? জর্জ বুল। এই নামটাও মনে রাখবা যে জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে কি? বুলিয়ান অ্যালজেব্রা। তার নাম অনুসারেই দেখছেন, দেখো বুল থেকে দিছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, এটা নিয়ে আমরা এখন ডিটেলস আমরা পড়ব। ওকে, এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে অনেকগুলা ক্রিয়া থাকে। কয়টা? 3টা। একটা হচ্ছে বুলিয়ানের যুগ, একটা গুণ, একটা হচ্ছে পূরক। বাট তার আগে আমরা আরেকটা জিনিস পড়া ট্রাই করি। বুলিয়ান অ্যালজেব্রার আগে আমাদের একটা স্পেশাল জিনিস লাগবে, সেটা হচ্ছে 0 আর 1।
খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এটা এমসিকিউতে আসে, তো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, আমরা একটা জিনিস জেনে রাখি, আগেও জানছি, যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা জানি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বাইনারি। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? বাইনারি। সো বাইনারিতে দেখো, বাইনারিতে আছে কি? আমার বাইনারিতে আছে দুইটা জিনিস, একটা আছে হচ্ছে আমার 0 আর একটা আছে আমার 1। সো বুলিয়ান অ্যালজেব্রা বা এই ডিজিটাল চ্যাপ্টারে 0 আর 1-এর আলাদা আলাদা মানে আছে। আমরা আগেই বলছিলাম যে 0 মানে কি? 0 মানে হচ্ছে এইখানে কোনো কারেন্ট পাস করে নাই। ওকে, 0 মানে হচ্ছে সুইচটা অফ। 0-র বেশ কিছু মিনিং আছে, আমরা একটু মিনিংগুলো একটু পড়ার ট্রাই করি। দেখো, 0 মানে হচ্ছে অফ একটা, আবার 1 মানে হচ্ছে অন। সিম্পল কথা। যখন এটা ধরো কারেন্টের ক্ষেত্রে হইতেছে বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে হচ্ছে, যদি কারেন্ট পাস হয় তখন হবে 1, বা 1। আর যদি কারেন্ট পাস না হয় তখন সুইচটা হচ্ছে অফ। সুইচের ক্ষেত্রে অন অফ। অথবা যদি আমরা যুক্তি নিয়ে চিন্তা করি, যুক্তির ক্ষেত্রে কী হতে পারে? এক হলে সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। ওকে, দেখো, 0 মানে হচ্ছে মিথ্যা, অনেকগুলো আছে মিথ্যা, আবার 1 মানে হচ্ছে আমার সত্য। 1 মানে হচ্ছে সত্য। এছাড়া আরেকটা কি হতে পারে? ইয়েস নো। ওকে, 1 মানে হচ্ছে ইয়েস আর 0 মানে হচ্ছে নো। এরপরে একটা জিনিস শিখাই রাখি, এটা এমসিকিউতে অনেক সময় দেয়, চাবি নিয়ে। ওকে, সুইচের বাংলা নাম হচ্ছে চাবি, মনে রাখবা। সুইচের বাংলা নাম হচ্ছে চাবি। আচ্ছা, এটা আমি আগে একটু বুঝাই, এক্সপ্লেন করি, তারপরে আমি লিখি, তাহলে তুমি একটু বেটার রিলেট করতে পারবো। দেখো, এটা হচ্ছে আমার ধরো সুইচের চিহ্ন। ওকে, এটা হচ্ছে আমার কি? একটা সুইচ বা চাবি। এটা কি? সুইচ বা চাবি। সুইচের বাংলা নামই হচ্ছে চাবি। দেখো, সুইচের দুইটা স্টেট থাকতে পারে। এটা হচ্ছে এই চাবিটা, দেখো এইখান থেকে কানেকশান গেছে, দেখো মাঝখানে কি এই জায়গা অংশটা কি? খালি না, তার মানে দেখো সুইচটা কিন্তু লাগানো নাই। ওকে, আবার সেম জিনিসটাই ধরো আমি এটা কপি করলাম, এটা কপি করে সেম জিনিসটাই আমি এদিকে রাখলাম। ওকে, এখন এই জায়গাটাতে আমি এরকম একটা চিহ্ন দিয়ে রাখলাম, ওইটা দ্বারা বোঝায় হচ্ছে কানেকশানটা এস্টাবলিশড হয়েছে। তো দেখো, তুমি দেখো, এটা তো চাবি না, চাবি বা সুইচই, দুইটাই সেম জিনিস, কিন্তু একটা চাবি হচ্ছে এই মুখটা লাগানো, আর একটা চাবি হচ্ছে এটা হচ্ছে খোলা। সো এটাকে বলে হচ্ছে আমার চাবি। দেখো, এখানে চাবিটা কি? খোলা অবস্থায় আছে, আর এখানে চাবিটা কি? এখানে চাবিটা আমার বন্ধ অবস্থায় আছে। এখন দেখো, এই দিক দিয়ে যদি কারেন্ট পাস হয়, তুমি একটু চিন্তা করো, এই দিক দিয়ে কারেন্ট পাস হইতেছে, কারেন্ট তো ধরো সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারবে, এদিকে তো আর কোনো লাইন যাবে না। তার মানে এইদিকে যেহেতু লাইন যাচ্ছে না, এটাকে যদি তুমি সুইচ হিসেবে কল্পনা করো, তাহলে কি সুইচটা কি অন নাকি অফ? অবশ্যই ভাই অফ। তার মানে এটা কি অবস্থায় আছে? আমার অফ আছে। ঠিক আছে, এই জন্য এটাকে সুইচ অফও বলে। আর এটা কি? সুইচ অন। এটা হচ্ছে সুইচ অন। এদিকে দেখো সুইচ অন করা আছে, দেখছো ইজি না জিনিসটা? চাবি দিয়ে ডিলেট করবা। ওকে, একটু ডিফারেন্ট। খোলা মানে অফ, খোলা মানে অফ, আর বন্ধ মানে অন। একটু চিন্তাটা আমরা যখন চিন্তা করি না এক্সাম হলে,
তখন আমরা কি বুঝি জানো, এখানে দেখো অফ মানে কি হয়ে গেছে, অফ মানে হয়ে গেছে খোলা, আর অন মানে হয়ে গেছে বন্ধ। চাবির ক্ষেত্রে একটু উল্টা, চিন্তাটা একটু উল্টাভাবে করতে হয়, এটা অনেকেই বুঝি না আমরা। ওকে, অফ মানে হচ্ছে চাবি খোলা, উপরে লিখে নাও তোমরাও, আর এটা হচ্ছে আমার চাবি বন্ধ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা গেল। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমি বলছি 0 আর 1। 0 মূলত সুইচ অফ বোঝায়, 0 মূলত সুইচ অফ বোঝাচ্ছে, 1 হচ্ছে অন বোঝাচ্ছে। আবার মেইনলি মনে রাখবা বুলিয়ান অ্যালজেব্রায় এই যে মিথ্যা আর এই যে সত্য, এই সত্য মিথ্যার উপরে ভিত্তি করেই বুলিয়ান অ্যালজেব্রাটা গড়ে উঠছে। এই যে দেখো, প্রথমেই বলছি গণিত আর যুক্তি। দেখো আমাদের কি আছে এখানে, যুক্তি আছে। যুক্তির উপর যেহেতু বেস করে উঠছে, তাই এটা আসলে সত্য আর মিথ্যার উপরে বেস করে উঠছে। তো এইখানে সত্য আর মিথ্যা হচ্ছে প্রধান, আর বাকিগুলো হচ্ছে সাইড। বাকিগুলোও সত্য কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সর্বোচ্চ কারেক্ট যদি এমসিকিউ আসে, মনে করি এমসিকিউ আছে, এটাও আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে, তখন কোনটা কারেক্ট হবে? তখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কারেক্ট হবে এই সত্যটা। এটাও তুমি আজ দিতে পারবে না, এটা দিতে পারবে না, এটা দিতে পারবে না। যদি একটা আনসার চাই তখন দিবা সত্য, আর যখন সবগুলাই থাকবে তখন তুমি সবগুলো দিতে পারো। ওকে, এটা একটু মনে করো কোয়েশনটাতে একটু ঝামেলা, বাট এরকম কোয়েশন অনেকবার আসছে। সো বলে রাখলাম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সত্য আর মিথ্যা। এটা হচ্ছে আমার মেইন থিম। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা এমসিকিউ আসে যে 0 কত ভোল্টে কাজ করে। ওকে, সো মনে রাখবা 0 কাজ করে হচ্ছে 0 ভোল্ট থেকে, এমসিকিউটা লিখে রাখো, এটা খুবই আসে, 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট। ওকে, আবার 1 কাজ করে হচ্ছে 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট। আচ্ছা, 2 ভোল্ট মানে কিন্তু প্লাস 2 ভোল্টই। ওকে, প্লাস 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট পর্যন্ত 1 কাজ করে। এগুলো ডিরেক্ট এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ওকে, এগুলা কিসে আসে? এগুলো আসে হচ্ছে আমার এমসিকিউতে। কীরকম ইম্পর্ট্যান্ট? 3 স্টার ইম্পর্ট্যান্ট, 2 স্টার দিতে পারো। আচ্ছা, একটা কথা বলে রাখি, মেনলি বোর্ড এক্সামে এগুলো আসে না, বাট কলেজের পরীক্ষায় এই এমসিকিউটা আসে। সো শিখে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তারপরে মেইন জায়গায় যাই। আমরা পড়তেছিলাম হচ্ছে জর্জ বুলের কাহিনী, মানে বুলিয়ান অ্যালজেব্রার কাহিনী। বুলিয়ান অ্যালজেব্রায় 3টা মৌলিক ক্রিয়া আছে। ওকে, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া কয়টা? 3টা। তো আমরা লিখি মৌলিক ক্রিয়া। ওকে, মৌলিক ক্রিয়া 3টা। কি কি? ফার্স্ট অফ অল বুলিয়ান যোগ। ওকে, কি প্রথমেই বুলিয়ান যোগ, তারপরে হচ্ছে বুলিয়ান গুণ। সবগুলো নিয়ে ডিটেলসে বলবো, কোনো চিন্তা নেই, আপাতত জাস্ট লিখে রাখো। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ বুলিয়ান কী হইব? যোগ গুণ কি ভাগ হইব? না ভাইয়া, ভাগ না, এটা হবে হচ্ছে পূরক। কি হবে? পূরক। এখন এই প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। কি নাম? ওকে, যেমন যোগকে বলা হয় অর, গুণকে বলা হয় অ্যান্ড। এগুলো আমি ডিটেলসে পড়বো, ঠিক আছে, নো টেনশন। আর পূরককে বলা হয় নট, অ্যান্ড অর নট। যোগ গুণ পূরক অর অ্যান্ড নট, যেভাবেই পড়ো। এগুলা আমরা যখন পুরো চ্যাপ্টার পড়ে ফেলবো দেখবো এগুলা হচ্ছে একদম তুচ্ছ বিষয়, এমনি মাথায় মধ্যে তোমার আইসা পড়ছে। সো এগুলো নিয়ে প্যারা নেই, চিল। মৌলিক ক্রিয়া কয়টা? তার মানে মৌলিক ক্রিয়া হচ্ছে আমার 3টা। মৌলিক ক্রিয়া কয়টা? মৌলিক ক্রিয়া হচ্ছে আমার 3টা।
ওকে, আসি তাহলে। তো প্রথমে আমরা আসি হচ্ছে বুলিয়ান যুগ নিয়ে পড়ি। ওকে, বুলিয়ান যুগ, বুলিয়ান যুগকে আমরা কি বলি? অর। ওকে, দেখো বুলিয়ান যুগটা কি, আসলে কি, এটা জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়? দেখো একদম সিম্পল, একদম বাইনারির মতো। ওকে, জাস্ট যোগ করবা। দেখো আমার কি আছে, আমার আছে তো 0 আর 1, এছাড়া তো আর কিছু নাই। তো 0 আর 1কে তুমি কীভাবে সাজাতে পারো? 0 আর 0 একসাথে যোগ করতে পারো। আমার মাত্র 2টা ডিজিট নিয়ে আমি যোগ করবো, এক হলে 0 হবে অথবা বি হবে। আচ্ছা, আরেকটু আমি দেখাই। যুগের ক্ষেত্রে ধরো এ প্লাস বি, এটা হচ্ছে এরকম এ প্লাস বি। এখন এ এর ভ্যালু 0 হলে বি এর ভ্যালু কি? 1 হলে 0 হতে পারে, অথবা এ এর ভ্যালু 0 হলে বি এর ভ্যালু 1 হতে পারে, অথবা আর কি হতে পারে, এটা 1 হলে এটা 0 হতে পারে। এছাড়া অন্য আরেকভাবে তুমি সাজায় লিখতে পারো কি, এটা 1 হলে এটা কি হতে পারে, এটা 1 হতে পারে। এই 4ভাবেই তো সাজানো যায়, এর বাইরে তো সাজানোর কোনো ওয়ে নেই, তাই না? কারণ আমার আছেই 2টা ডিজিট, 0 আর 1। ওকে, এখন তুমি দেখো ভাইয়া, এটা প্লাস করো, এটা প্লাস করো, এটা প্লাস করো, এটা প্লাস করো। ওকে, তো খেয়াল করো, ধরো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মান কি আসতেছে? 0 প্লাস 0 করলে আসে হচ্ছে আমার 0। ওকে, দেন 0 প্লাস 1 আমরা যদি যোগ করি, দেখো নর্মাল একদম 0 প্লাস 1 করলে 1 হয়। ওকে, তারপরে 1 প্লাস 0 করলেও 1 হয়। এখন এই জায়গায় আসি, এটা নিয়ে একটু ঝামেলা পড়বা। ওকে, এখন অনেকে বলবা 2, অনেকে বলবা 10। কেন 10 বলবো? বাইনারিতে বলতেছি তাই জন্য 10 বলতেছো, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে এটা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ও না 10ও না, এইখানেই হচ্ছে খেলাটা। দেখো আমরা আগেই বলছি এটা কিন্তু অর্ডিনারি যুগ না, এটা কি যুগ দেখো তো, এটা কিন্তু বুলিয়ান যুগ। এটা কি যুগ? এটা হচ্ছে আমার বুলিয়ান যুগ। এখানে দেখো, এখানে কি লেখা আছে, এই যে দেখো, এটা হচ্ছে আমার বুলিয়ান যুগ। এটা অর্ডিনারি যুগের খেলা না ভাইয়া, এটা হচ্ছে আমার বুলিয়ান যুগ। এইখানে আমরা আগেই বলছি বুলিয়ান যুগ মানে হচ্ছে এখানে হচ্ছে যুক্তির উপর বেস করে সব কিছু হচ্ছে। যুক্তি কি? এক হলে সত্য, না হলে মিথ্যা। সো যখন তুমি দেখো মিথ্যা আর মিথ্যা যোগ করতেছ, তখন কি হচ্ছে? তখন মিথ্যাই হয়ে যাচ্ছে। এই যে দেখো, মিথ্যা আর মিথ্যা যোগ করতেছ, মিথ্যা আর মিথ্যাতে মিথ্যাই হচ্ছে। একটা মিথ্যা একটা সত্য, সত্যের জোর সব সময় বেশি। ওকে, সত্যের জোর সব সময় বেশি, এখানে মনে রাখবা সত্যের জোর সব সময় বেশি। তো 0 আর 1 যোগ করতেছি মানে মিথ্যা আর সত্য করতেছি, তখন সত্যই পাচ্ছি। একটা সত্য একটা মিথ্যা, সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা সত্যই পাচ্ছি। তারপরে এখানে দেখো, এটাও সত্য এটাও সত্য, ভাই 2টা সত্য আছে, একটা সত্য 2টা সত্য, এখানে মিথ্যা আসার কোনো প্রশ্নই আসে না। সো আনসার ইজ 1, আনসার ইজ 1। কারণ এখানে হচ্ছে কিসের খেলা হচ্ছে? এখানে হচ্ছে সত্য মিথ্যার খেলা হচ্ছে। তোমরা ব্যাখ্যাটা এভাবেই দিতে পারো যদি তোমার এটা কোয়েশ্চেনে চায়। ওকে, এটা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো, এটা কি নঙে আসে? এটা আমার খ নঙে আসে। ওকে, কেমন ইম্পর্টেন্ট? 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, এটা 3 স্টার ইম্পর্টেন্ট, এটা খ নঙে আসে যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো। কারণ দেখো এখানে আরও অনেক কিছুই আছে। তারা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10 ব্যাখ্যা করো, আমরা পড়ছিলাম না আগে? আমরা তৃতীয় অধ্যায় পার্ট 1-এ পড়ছিলাম 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10 ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এক হলে এটা আসে, না হলে এটা আসে, এই 2টা থেকে একটা না একটা মাস্ট আসবেই। ওকে, 2টা থেকে একটা না একটা আসবেই। এটা দিবা হচ্ছে, এটার হচ্ছে বাইনারি থিওরি, আবার এখানে লিখে দিই এটা হচ্ছে বুলিয়ান থিওরি, যে এখানে কি সত্য মিথ্যা আসবে।
ওকে, বুলিয়ান থিওরি দিবা, সত্য মিথ্যা আসবে। আর এই যে এইটা আছে, এটাতে কি থিওরি দিবা? এটাতে দিবা হচ্ছে আমার বাইনারি থিওরি। হালকা করে লিখে দিবা কয়েক লাইন, টিচারকে বুঝাইতে পারবা যে এটা হচ্ছে বাইনারির জন্য এটা 10 হয়েছে, আর এটা হচ্ছে বুলিয়ানের জন্য আসছে, সত্য আর সত্য যুগ হয়েছে, তাই জন্য আলটিমেটলি রেজাল্ট আসবে সত্য। সিম্পল কথা। অথবা সার্কিট দিয়েও বুঝাইতে পারো। সার্কিট দিয়ে বুঝাইলে কি, একটা সুইচ অন, এটা সুইচ অন, সো দুইটা সুইচ যেহেতু অন হয়েছে তো সার্কিটটা অন হয়েছে। বাট এটা কারেক্ট ওয়ে হবে না, সত্য দিয়ে বুঝাবা, সত্য আর মিথ্যা দিয়ে বুঝাবা, ওইটা হচ্ছে বেস্ট থিওরি। ওকে, এছাড়াও গাইডে বা অন্য কোথাও বইয়ের লাস্টে চাইলে আরও বেটারভাবে মুখস্থ করতে পারো। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট বলে দিতেছি, একদম মুখস্থ করে ফেলবো এটা, সত্য আর মিথ্যা দিয়ে থিওরিটা দিবা। আচ্ছা, তারপরে যাই আমরা গুণে। বুলিয়ান গুণ। দেখি, বুলিয়ান গুণে আমার সেম জিনিস কি ছিল, জিনিসটা আমার এ ইন্টু বি ইজ ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আমার বুলিয়ান গুণ। বুলিয়ান গুণ মানে হচ্ছে কি, গুণ মানে হচ্ছে আমার এন্ড, গুণ মানে হচ্ছে আমার এন্ড, মনে রাখবা গুণ মানে কি আমার, গুণ মানে হচ্ছে আমার এন্ড। সো এ ডট, এটাকে কিভাবে পড়া হয়, এভাবে পড়া হয় হচ্ছে এ ডট বি, এভাবে পড়া হয় এ ডট বি। এ ক্রস বলে না, এ ইন্টু বলে না, এটাকে পড়া হয়েছে এ ডট বি দ্বারা। ওকে, তো দেখি তার মানে কি হতে পারে, 0 ইন্টু 0 হতে পারে, 0 ইন্টু 1 হতে পারে, অথবা 1 ইন্টু 0 হতে পারে, এছাড়া 1 ইন্টু 1 হতে পারে, এছাড়া তার কিছু হতে পারে না। এর বাইরে তুমি কোনোভাবেই দেখো সাজায় লিখতে পারবে না। ওকে, সো এটা নর্মাল গুণের মতো, এইখানে কোনো চেঞ্জ নেই। 0 ইন্টু 0, দেখো একটা গুণের ক্ষেত্রে একটা 0 আসছে মানে কি 0ই আসবে, সো এটাও 0 আসবে। আর এটা হচ্ছে 1 ইন্টু 1 হলে 1 হয়। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যে কি জানে, 0 এর সাথে যাই, ছোটোবেলার কথা ক্লাস 2তে না 1-এ শিখাইতো, মেবি 2তে, হ্যাঁ 2তে গুণ শিখাইতো। 0 এর সাথে যাই গুণ করা হোক না কেন আনসার 0। ঠিক আছে, বাচ্চাকালের পড়া। ওকে, তারপর হচ্ছে আমার বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক, তো দেখি বুলিয়ান পূরকে কি আছে। বুলিয়ান পূরকে হচ্ছে এরকম, বুলিয়ান পূরকের, আচ্ছা আরে ওইটা লিখে দিই। বুলিয়ান পূরকের ইংলিশ নাম হচ্ছে আমার নট। ইংলিশ নাম কি ভাইয়া? বুলিয়ান পূরকের ইংলিশ নাম হচ্ছে আমার নট। তো দেখি বুলিয়ান পূরকের চিহ্নটা হচ্ছে এইটা, যে এ বার, এ বার মানে এ থাকলে এ বার হবে, এ থাকলে, আচ্ছা এই কালি দিয়ে লিখি, এ থাকলে এ বার হবে। অথবা এ এর পূরক সিম্পলভাবে যদি আমরা লিখি, এর পূরক হলো এ বার। এর পূরক কি? এর পূরক হচ্ছে আমার এ বার। তার মানে যদি বলা হয় 0 এর পূরক, তাহলে সেটা হয় 0 বার। অথবা যদি বলা হয় 1 এর পূরক, তাহলে সেটা হচ্ছে আমার 1 বার। 1 এর পূরক কি আমার 1 বার। সো 0 বার মানে হচ্ছে উল্টে যাবে, 0 বারের উল্টা হবে 1, 1 বারের উল্টা হবে 0। সিম্পল, খুবই সিম্পল, এগুলাই এমসিকিউতে আসে। ওকে, কীভাবে মনে রাখবা? জাস্ট মনে রাখবা যে এগুলা কি হয়ে যায়, উল্টে যায়।
উল্টে যায়, আর এই জিনিসটা মুখস্থ করে ফেলবা। ধরো এই যে এটা 0 bar is equal to 1 and 1 bar is equal to 0। ওকে, এইগুলাই আমার এমসিকিউতে আসে। 0 বার মানে হচ্ছে 1 আর 1 বার হচ্ছে আমার 0। পুরো হচ্ছে সিম্পল, এটাই সিম্পল জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে নতুন টপিক কি? দ্বৈত নীতি। ওকে, দেখি আমরা দ্বৈত নীতি পড়ি। দেখি দ্বৈত নীতি, দেখি ভাই এটা দ্বৈত নীতি হচ্ছে আমার একটা সংজ্ঞা। ওকে, এটা কনঙে আসে, এটা কত নঙে আসে? এটা কনঙে আসে, সরি। আচ্ছা, কনঙে আসে। তো এটা কেমন ইম্পর্টেন্ট? এটা আমার মতো 1 স্টার না 2 স্টার দিই, যাও একটু বাড়াই দিই, কারণ এখনকার বোর্ডের কোনো বিশ্বাস নেই, কী যে কোয়েশ্চেন করতেছে তারা, সব পড়তেও সিম্পল কথা, মাথা থেকে ঝাইরা ফালাই দাও যে বইয়ের এটা পড়বো পরীক্ষায় আনসার করে ফেলবো। এই চিন্তা করে পড়ালেখা করবা, তুমি একদম পরীক্ষার মধ্যে ডাববা, তোমার নিশ্চিত। ঠিক আছে, যেদিন রেজাল্ট দিব হাতে হারিকেন নিয়ে একদম জঙ্গলে গিয়ে বসে থাকা লাগবে, নাহলে কাউরে মুখ দেখাইতে পারবা না। সো এখনও সময় আছে, ভালো হয়ে যাও। ওকে, নাহলে মারা নিশ্চিত, সিম্পল কথা। প্রত্যেকটা বোর্ড উল্টাপাল্টা এমসিকিউ করতেছে, উল্টাপাল্টা সিকিউ কোয়েশ্চেন করতেছে, মানে কোনো বিশ্বাস নেই। তোমার একদম বেসিক থেকে সব ক্লিয়ার থাকতে হবে, তাহলেই তুমি এক্সামে কোয়েশ্চেনগুলো ধরতে পারবো, আনসার করে আসতে পারবো, ভালো একটা মার্কস গেইন করতে পারবো। উপরে পইরা পাস করাটাও ইম্পসিবল হয়ে যাইতেছে এখন, এরকম টাইপের কোয়েশ্চেন করতেছে। যারা একদম ফুললি বেসিক থেকে পারে তারাই শুধুমাত্র কোয়েশ্চেনটা ধরতে পারবে, আর না হলে বাকিরা কোয়েশ্চেনই ধরতে পারে না। সো ভালো করে পড়ো ভাইয়ারা, আমি পুরা বই একদম লাইন টু লাইন পড়ানোর ট্রাই করি, তোমরা আমার নোটটা পড়বা। 99% ইনাফ, আর 1%-এর জন্য কী করতে পারবা? নিজেরা প্র্যাকটিস করবা, বারবার নিজেরা বইগুলো পড়বা, দাগায় পড়বা। তারপরে হচ্ছে বোর্ডের এমসিকিউ তো আমি সলভ করিয়ে দিচ্ছি, যতগুলো আমি পারি বই সব সলভ করে দিচ্ছি, তোমরা নিজেরা এক্সট্রা সলভ করবা। অবশ্যই নিজেদের সলভ করতে হবে। আমি তোমাদেরকে যতই তুমি 1 শট ক্লাস দেখো, তুমি 50টা স্যারের 1 শট ক্লাস দেখো, লাভ নেই। ওকে, তুমি যে কোনো একজনের 1 শট ক্লাস দেখো, আর পরে নিজে 250 প্লাস সলভ করো, নিজে সলভ করো, তাহলে না তোমার কাজে দিবে। এখন তুমি দেখতেছো কি? তুমি দেখতেছো হচ্ছে 2500 প্লাস 1 শট এমসিকিউ দেখতেছো, আর নিজে 2টাও করতেছো না, তাহলে লাভ আছে? তাহলে কোনো লাভ নাই। নিজে প্র্যাকটিস করতে হবে। সিকিউর ক্ষেত্রেও সেম, সিকিউ নিজে সলভ করবো, নিজে সলভ করবা। ক্লাস দেখতেছো, নিজে একটু দেখো, দেখলেই পারো। আমার এই ক্লাসগুলো করে যাচ্ছ, তারপরে জাস্ট গাইডগুলো খুলবা, দেখবা যে কোন টাইপ থেকে কোয়েশ্চেনগুলো বারবার আসতেছে, আমি বলে দিব এই টাইপগুলো, আবার তুমি নিজে করবা, লেখবা, খাতায় বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ছাড়া এই চ্যাপ্টার না, কোনো কিছুই তুমি পারবা না, নিজে প্র্যাকটিস করতে হবে। আমার মতে প্রতিটা বইয়ের চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 5 বার প্লাস যখন রিভাইজ দিবা, তখন তুমি কনফিডেন্স পাবা যে না আমি পারবো। ঠিক আছে, যায় আসে পারবো। এখন তুমি 5 বারের জায়গায় কি একবারই তুমি নিজে রিভাইজ দাও না, তাহলে তোমার ওই কনফিডেন্স আসবে না। কোয়েশ্চেন একটু ঘুরাই দিবে, তুমি এক্সাম অলরেডি ডিলিটেডলি কানবা। ওকে, পড়ালেখা করো, যতই বন্ডামি করছো, যাই করছো, ছাইড়া দেবো ভাইয়া। ঠিক আছে, ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। দেখি আর কথা না বাড়াই, বহুত কথা বলছি, প্যাক করছি রে অনেক। সরি। দেখো
নিজের বুঝ নিজে বুঝতে শিখো, তোমাদেরকে আর কি বলবো, বড় হয়েছে, অনেক বড় হয়েছে তোমরা। ওকে, দেখি দ্বৈতনীতি কি। দ্বৈতনীতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রারই একটা জিনিস। তো কি জিনিসটা আগে একটু পরে ট্রাই করি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। ওকে, দেখো সংজ্ঞাটা দেখে মনে হইতেছে ভাই রে ভাই এটা কি দিল। দেখো সিম্পল, একটু বোঝানোর ট্রাই করি। দেখো ফার্স্ট অফ অল কি আমার বুলিয়ান অ্যালজেব্রা, এখানে সব বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা হচ্ছে। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়। মানে একটা বৈধ সমীকরণ, মানে দুইটাই বৈধ সমীকরণ, কিন্তু একটা সমীকরণ থেকে, এই যে দেখো একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ নির্ণয় করা যায়, ওই নীতিটাকেই বলা হয় হচ্ছে কি, বা ওই যে দুইটা নিয়ম, ওকে, এই দুইটা নিয়মকেই একসাথে দ্বৈতনীতি বলে। সিম্পল কথা। ওকে, এটা সংজ্ঞা আকারে আসে, আর তেমন এটা আহামরি কাজ নেই। সো সংজ্ঞাটা একদম মুখস্থ করে ফেলবো। তারপর এখানে দেখো, এখানে আমরা একটা কথা বলছিলাম উপপাদ্য। ওকে, তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় অনেকগুলো উপপাদ্য আছে। সো আমরা উপপাদ্যটা পড়া ট্রাই করব। ওকে, দেখি উপপাদ্য। সো আমাদের টপিক হচ্ছে এখন বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য, অনেকগুলো উপপাদ্য আছে। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো উপপাদ্য শিখব। দেখি, বুলিয়ান উপপাদ্যে একটা কিছু মুখস্থ করা লাগে না। সিম্পল কথা, প্রথমেই বলে রাখি যে বুলিয়ান উপপাদ্যে আমাদের মুখস্থ করার তেমন কিছু নেই। অনেক টিচার বলবে মুখস্থ করতে, হ্যান করতে, ত্যান করতে, আমরা কিছু মুখস্থ করব না। আমরা পড়ব কম, বুঝবো বেশি। ওকে, পড়ব কম, বুঝবো বেশি, পারবো আরও বেশি। তো দেখি কিভাবে পারা যায়। আমাদের কিছু নিজস্ব ট্রিক্স আছে, আমি সব ট্রিক্স আমি শিখাই দেবো তোমাদেরকে। তোমরা এভাবে শিখা ক্লাসের বস হয়ে যাবে, ঠিক আছে? তোমার ক্লাসের সব স্টুডেন্টদের তুমি শিখাই দিও। ওকে, লাইনটা বেঁকে গেছে, সরি। দেখো, আমার তিনটা জিনিস প্রথমে আমরা পড়ালেখা করছি, তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে আমার প্রথমেই ছিল অর, তারপরে ছিল আমার অ্যান্ড ফাইনালি নট। এই তিনটাই তো আমার ছিল, অর, অ্যান্ড, নট। সো ওরের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে এ প্লাস 0 যখন হবে তখন এই হবে। দেখো ভাই, এটা দেখলেই বোঝা যায় না
যে এর সাথে 0 যোগ হইতেছে, যার সাথে 0 যোগ হোক, তো আনসার কি এই তো আসবে, তাই না? তারপরে a + 1 = 1, এটা কীভাবে হয়েছে আমি একটু এক্সপ্লেন করে দিতেছি, সবগুলো এক্সপ্লেন করব, আগে একটু লিখে ফেলি আমরা। ওকে, তারপরে হচ্ছে a + a = a, and the last one a + a bar = 1, তারপর a.0 = 0, তারপরে হচ্ছে a.1 = a, and then a.a = a, and the final one a.a bar = 0, and this one is a double bar = a. প্রত্যেকটা আমরা এক্সপ্লেন করব। ওকে, প্রথমেই বলে রাখি যে এইখানে যাই দেখতেছ সবগুলো মুখস্থ করব না, ঠিক আছে? তুমি অন্তিম একাডেমি স্টুডেন্ট ভাই, অন্য স্যারেরা যাই বলো, মুখস্থ করো, হ্যান করো, ত্যান করো, আত্মস্থ করো, কণ্ঠস্থ করো, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? অন্তিম একাডেমি স্টুডেন্টরা কেউ মুখস্থ করবে না, তারা বুঝবে, এমনিই পারবে, চিল। দেখি কেমনে আমরা এগুলো মনে রাখবো বা কেমনে আমরা এগুলা ট্যাকেল দিব। ওকে, শিখি একটু। এই শিখাটাই আমাদের কাজে দিবে খনঙে। ওকে, এগুলাই আমার কিসে কাজে দিবে? খনঙে কাজে দিবে। দেখো আমরা কিছু একসাথে খনঙেও প্র্যাকটিস করে ফেলবো। ওকে, খনঙে কোয়েশ্চেন আসবে, ধরো এটা, প্রমাণ করো, ধরো কোনটা নেই, ধরো এটা নেই। ওকে, a + a = a, প্রমাণ করো a + a = a, এটা প্রমাণ করতে দিছে তোমাকে, প্রমাণ করো a + a = a। তো এটা সলিউশন করার ট্রাই করি আমরা। ওকে, দেখি কিভাবে সলিউশন করা যায়। প্রথমেই দেখো এটা কিভাবে করব। আগেই আমরা বলছি এর মান কি হতে পারে, এক হলে 0 হতে পারে অথবা 1 হতে পারে, এর বাইরে তো আর কিছু হতে পারে না, তাই না? তো a = 0 হলে কি কি হতে পারে, আগে এটা লিখবা। a = 0 হলে লেফট হ্যান্ড সাইডটা দেখো আগে, লেফট হ্যান্ড সাইড কি আছে আমার, a + a, লেফট হ্যান্ড সাইডে তো আমার এটাই আছে a + a, এইখানে দেখো, এই যে দেখো, এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার a + a। তো এর মান কি, এর মান তো আমার 0, তো 0 বসাও, 0 বসাও, তো আলটিমেটলি কি পাচ্ছ, 0 + 0 = কি 0। এখন দেখো এই 0টা আবার কি, এই 0টা আবার কি এ না, 0টাই তো আবার এ, তো আলটিমেটলি কি পাচ্ছি আমি এ। এই এই কি, এই তো আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, এই যে দেখো, এই যে এই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। সো আমরা 0 দিয়ে প্রমাণ করে ফেলছি। তারপরে আবার a = 1 হলে, ওকে, এখন 1 দিয়ে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড কী আছিল, খুব ইজি, বাচ্চা পোলাবেন, ক্লাস 6-এর পড়া, a + a। তো একটা 1 বসাই, এই যে আরেকটা 1 বসাই, তো 1 আর 1 যোগ করলে হয় কি 1, 70 আর 70 যোগ করলে কি হয়, 70ই আসে। তো নিচে না লিখি, আমরা সাইডে লিখি, বেটার লাগে আর কি, দেখতে সুন্দর লাগে। দেখো তার মানে কি বারবারই কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি তুমি সেম পাইছো। ওকে, তাহলে কি আমরা লেখা যায় না, সুতরাং a + a = a। দেখছো, তারা প্রমাণ করতে বলছে, লাস্টে দিয়ে লেখা দিই প্রুফড। ইজি না? এভাবে খনঙে আসে। ওকে, তাহলে বাকি যাই আসুক পারবো, আই থিঙ্ক খুবই ইজি। ওকে, তাও তোমাদের সুবিধার জন্য আমি এখান থেকে এটাও করে দিচ্ছি, আমরা এখান থেকে এটা করছি, এখন এখান থেকে এটা করে দিচ্ছি।
ধরো সেম কোয়েশ্চেন আসছে, এগুলো খনঙে আসবে। ওকে, ধরো দেখাও যে এ ডট এ বার ইকুয়াল 0। ওকে, এ ডট এ বার ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে আমার 0। তাহলে এটার সলিউশন করি আমরা। সলিউশন কি, প্রথমে এ ইকুয়াল 0 হলে একবার করব, 0 হলে লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার এ ডট এ বার, তাহলে কি আছে 0 ইন্টু 0 বার, 0 বার মানে কি, 0 বার মানে হচ্ছে 1। তারপরে এ ডট 0 বা এ ইন্টু 0 কত হয়, ইন্টু 0 সরি 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা কি আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে না। আবার এ ইজ ইকুয়াল টু 1 হলে লেফট হ্যান্ড সাইড কি ছিল আমার, এ ডট এ বার, তার মানে 1 ডট 1 বার, তো কি 1 ডট 0 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি 0, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং কি কি লেখা যায়, বলো 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 বলো, এ ডট এ বার ইজ ইকুয়াল টু 0। আর লাস্টে এখন কি লিখবো, দেখো এখানে যখন দেখাও যে লেখা থাকে তখন ট্রাই করবা শোড লেখার জন্য। দেখাওয়ের ইংলিশ, দেখানো হলোর ইংলিশ কি, দেখানো হলোর ইংলিশ হচ্ছে শোড। ওকে, আর যখন তারা এখানে দেখো প্রমাণ করতে বলছিল তাই আমি প্রুফ লিখছিলাম, প্রমাণ করতে বললে প্রুফড, আর যদি দেখাইতে বলে তখন হচ্ছে আমার শোড। আচ্ছা, এখন প্রশ্ন আসবে ভাইয়া এটা কতটুকু ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এখন এইগুলা খননে আসতে পারে অথবা আরেকভাবে আসে, সেটা হচ্ছে এমসিকিউ। কিভাবে আসে, এমসিকিউ আকারে আসে। ওকে, দেখো যদি এমসিকিউ আকারে আসে তখন কি করব, তখন এটা হচ্ছে শর্টকাট, বা তোমার ধরো এমসিকিউ আকারে আসলো বা পরীক্ষার খাতার মধ্যে আসলো তখন হচ্ছে এভাবে কাজে লাগাবে। ধরো এ প্লাস 1 আছে ইকুয়াল হোয়াট, ওকে আমরা তো জানি না, তখন আলাদা রাফ খাতায় সুন্দর করে এভাবে করবা, যে এ ইকুয়াল যদি 0 হয়, এ ইকুয়াল যদি 0 হয় তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু কী হচ্ছে, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হইতেছে 1। আবার এ ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 1 প্লাস 1, আলটিমেটলি কী পাচ্ছ 1। দেখো যখন দুইটা সেম হয়ে যাবে, দুইটা যখন সেম হয়ে যাবে তখন আনসার আসলেই ওইটাই হবে, আনসার এটাই, কারণ এই দুইটা সেম। সুতরাং এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এ প্লাস 1 ইজ ইকুয়াল টু কি, এ প্লাস 1 হচ্ছে 1। এখন সেম কেন বলছি, আরেকটা আমি এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝবা। ধরো এটা কোয়েশ্চেনে আসছে, এ ডট 1 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কোয়েশ্চেনে আসছে, তখন তুমি কী করবা, সেম এ ইজ ইকুয়াল টু 0, এ ডট 1 এর জায়গায় কী বসাবা, এর জায়গায় 0 বসাবা, কারণ তুমি এখানে ধরে নিছো এ ইজ ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 দেন আলটিমেটলি পাচ্ছ হচ্ছে 0। অথবা এ ইকুয়াল যদি তুমি 1 বসাও তখন দেখো এ ডট 1, তো আলটিমেটলি কী পাচ্ছ 1 ডট 1, আলটিমেটলি কী পাচ্ছ দেখো 1 পাচ্ছ। এই যে দেখো এখন কি হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে না ভাইয়া।
আচ্ছা একটু ডিফারেন্ট বানানটা দেখি। হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্ট বানান। যাক, পড়া দেখা করে একটু হইলেও ভালো হইল যে পারি আমি। দেখি 0 আর হচ্ছে আমার কি আছে, 1 আছে। সো 0 ইন্টু 1 হল, সরি এখানে দেখো 0 ইন্টু 1 করছি 0 পাইছি, 1 ইন্টু 1 করছি পাইছি কি 1 পাইছি। সো দেখো এখন কি তারা আছে হচ্ছে ডিফারেন্ট অবস্থায় আছে। তারা কি অবস্থায় আছে, তারা হচ্ছে দুইটা ডিফারেন্ট অবস্থায় আছে। যেহেতু ডিফারেন্ট অবস্থায় আছে তাহলে আমি এখানে কি আনস দেব, a.1 কি আনস দিব বলো তো। আমি কি ডিরেক্ট 0 দিতে পারবো? না আমি পারবো না। আমি কি 1 দিতে পারবো? না আমি পারবো না। দেখো আমি যখন 0 নিয়েছিলাম, এখানে একটু খেয়াল করো, আমি যখন 0 নিয়েছিলাম তখন 0 পাইছি, তার মানে এটা কি এ। আবার যখন 1 নিয়েছিলাম তখন কি পাইছি, 1 পেয়েছি, তো এটা হচ্ছে এ। তো আলটিমেটলি এখন দেখো সেম হয়ে গেছে না, এখন কিন্তু আর ডিফারেন্ট নাই, এখন এটাকে আমরা কি সেম বানিয়ে নিছি। যখন সেম বানাবো তখনই শুধুমাত্র আনসারটা লিখতে পারবো। ওকে, সেম না হলে তুমি আনসারগুলো লিখতে পারবে না। এই যে দেখো এই দুইটা এখানে সেম ছিল, এই যে এই দুইটা এখানে সেম, যখন সেম হবে ওইটাই হবে আমার আনসার, সেম বানিয়ে নিতে হবে। ওকে আচ্ছা, আরেকটা আমরা প্র্যাকটিস করবো, লাস্ট ওয়ান, এরপরে আর করবো না, বাকিগুলো তোমরা নিজেরা করবো। তো দেখি আমার কি আছে, আমার আছে হচ্ছে ডবল বার। ওকে, এ ডবল বার ইজ ইকুয়াল টু হোয়াট, সেম এ ইকুয়াল হচ্ছে 0, আবার এ ইকুয়াল টু 1 হলে কী হতে পারে, এ ইজ ইকুয়াল টু 0, এ ডবল বার আছে তো 0 ডবল বার আছে। আচ্ছা এটা একটু বোঝার ট্রাই করি। দেখো এখানে আমি একটু কালার করে বোঝাই, এখানে 0 আছে, 0-র উপরে একটা বার আছে, প্রথমে একটা বার নিয়ে কাজ করো। ওকে, যখন একটা বার নিয়ে আমরা কাজ করতেছি 0 বার মানে কি হয়ে যায়, 0 বার মানে 1 হয়, কিন্তু দেখো উপরে কিন্তু আরেকটা বার আছে, এক্সট্রা বার আছে, তো এখন 1-এর উপরে বার আছে, যেহেতু 1-এর উপর বার আছে তখন কি হয়ে যাবে সেটা, তখন হয়ে যাবে 0, তখন হয়ে যাবে 0। আবার সেমভাবে এ ডবল বার আছে, ধরো এখানে 1 আছে, 1 ডবল বার আছে, দেখো এখানে 1 তো আছে, 1-এর উপরে একটা বার নিয়ে প্রথমে কাজ করো। সো এই একটা বারের ক্ষেত্রে একটু চিন্তা করো, এই 1 বার, 1 বার মানে কি, 1 বার মানে হচ্ছে 0, কিন্তু ভাইয়া দেখো এখানে উপরে কি আরেকটা বার আছে আমার, তাই জন্য 0 বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1, 0 বার ইজ ইকুয়াল টু কি, 0 বার ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1। এখন দেখো আবার ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট হলে এটাকে সেম বানাবো। দেখো এখানে কি এ ইজ ইকুয়াল টু 0, এখানেও 0 পাইছি, সো এই 0 মানে হচ্ছে এ, এই 1 মানে হচ্ছে এ, এই 1 মানেও কি এ। আমাদের এখন দেখো সেম বানিয়ে ফেলছে, সেম না থাকলে আমরা কি করব, আমরা সেম বানাবো, সেম আছে, তার মানে আনসার কি, আনসার হচ্ছে আমার এটা এ। তো 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 এ ডবল বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ। ওকে, দেখো এগুলা কি কোনোটা ভাই মুখস্থ করার কোনো দরকার আছে? এখানে যতগুলো উপপাদ্য আছে একটাও কি মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই ভাই, এভাবে একটু করে ফেলবো, খুবই ইজি। ওকে, যখন তুমি প্র্যাকটিস করবে এগুলো তোমার 10 সেকেন্ড 5 সেকেন্ডের খেলা। ওকে আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু স্পেশাল সূত্র শিখব। ওকে, স্পেশাল সূত্র দেখি। স্পেশাল সূত্রর প্রথমেই হচ্ছে আমার বিনিময় সূত্র। ওকে, প্রথম সূত্রের নাম কি, লিখি 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 লিখি, বিনিময় সূত্র। ওকে, বিনিময় সূত্র জিনিসটা কি, ওকে এখানে মনে রাখবা, এখানে কি হয়, এখানে স্থান বিনিময় হয়, স্থান বিনিময় হয়, এখানে কি হয়,
স্থান বিনিময় হয়। সো স্থান বিনিময়টাকে বোঝা ট্রাই করি। ধরো এ প্লাস বি আছে, এইটাকে আমরা সেমভাবে বি প্লাস এ লিখতে পারি। কী হয়েছে এই জায়গায় একটু বোঝা ট্রাই করি। দেখো এর জায়গায় বি আসছে, বি এর জায়গায় এ আসছে, একে অপরের কী করছে, তাদের স্থান বিনিময় করছে। সিম্পল, এটাই হচ্ছে আমার বিনিময় সূত্র। এই যে বিনিময় সূত্র হচ্ছে আমার এই যে একটা, আরেকটা লিখবো আমরা, আরেকটা হচ্ছে আমার এ ডট বি আছে। সো এখন বি ডট এ হবে, এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় এ যাবে। দেখো এর জায়গায় বি, বি এর জায়গায় এ। সিম্পল, এটাই, আর কিছু এক্সট্রা কিছু নাই। ওকে, এগুলাই হচ্ছে, এই দুইটাই হচ্ছে কি আমার, এই দুইটাই হচ্ছে আমার বিনিময় সূত্র অথবা বিনিময় উপপাদ্য, যাই বলো। তারপর 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 হচ্ছে আমার বিনিময়ের পরে আছে কি জানি ছিল, অনুষঙ্গ। ওকে, অনুষঙ্গ অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য। কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, অনুষঙ্গ উপপাদ্যটা একটু দেখা ট্রাই করি। অনুষঙ্গ উপপাদ্য ধরো আমার এটা এরকম আছে, এ প্লাস বি প্লাস সি আছে, এই দুইটার মধ্যে ব্র্যাকেট আছে। এখন এই দুইটা ব্র্যাকেট এর মধ্যে না দিয়ে তারা এই দুইটার মধ্যে দিছে, ভাই মান তো সেমই আছে তাই না? এখন আমি এইখানে এই দুইটাকে আগে এ যোগ করে পরে এর সাথে যোগ করি, যে কথা এ আর বি একসাথে যোগ করে তারপরে সি যোগ করি, এক কথায়। ওকে, এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, কোনো আহামরি কিছু না। এই যে একটা, এটা হচ্ছে এক নম্বরটা, আর দুই নম্বরটা হচ্ছে গুণের ক্ষেত্রে। ধরো এ ডট বি ডট সি আছে, এটা আছে, এটার বদলে কি হবে, এ আর বি আগে গুণ করব, তারপরে হচ্ছে সি এর গুণ করব। বা এটা কোনো কথা, এটাকে তারা আলাদা উপপাদ্য দিচ্ছে, সিম্পল জিনিস, ঠিক আছে? এটা এত আসে না, চিল। আচ্ছা, তাহলে আসে কোনটা? এখন যেটা পড়বো সেটা আসবে, খুব ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটার নাম হচ্ছে বিভাজন উপপাদ্য। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার বিভাজন উপপাদ্য। সো বিভাজন উপপাদ্যটা একটু বোঝা ট্রাই করি। ওকে, একটাই সূত্র, খুব ইম্পর্ট্যান্ট, কালার দিয়ে লিখতেছি। এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আগেই বলছি খুবই ইম্পর্ট্যান্ট, সো যাই খুবই ইম্পর্ট্যান্ট তাই 3 স্টার। ওকে, এইটা একদম ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ সব করে ফেলো, কারণ এটা আমরা পরবর্তীতে অনেক জায়গায় ইউজ করব। যখন সরলীকরণ পড়বো, সরলীকরণে এটা একদম ডিরেক্ট মুখস্থ না থাকলে সরলীকরণ আমার পুরো ম্যাটটা ভুল যাবে, 3 নাম্বার 4 নাম্বার ভুল যাবে। সো এই একটা সূত্র তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার দিবে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট ভাইয়া। এখন কথা হচ্ছে এটা মনে রাখবো কীভাবে। ওকে, মনে রাখার জন্য আমি একটা ট্রিক শিখাই দিই। দেখো এইখানে এত আছে, দেখো এ সবার সাথেই থাকবে, এরপরে এক্সট্রা আছে কি, বিসি না, এক্সট্রা আছে বিসি। এই এ একবার বি এর সাথে যাবে, এই দেখো এ প্লাস বি হয়েছে, আবার এই একবার সি এর সাথে যাবে, এই যে দেখো এ প্লাস সি হয়েছে। সো আমরা এটা মুছা আমরা আরেকবার লেখা ট্রাই করি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এ প্লাস বিসি আছে, এই ফরম্যাটে কোনো কিছু থাকলে একবার বি এর সাথে নেওয়াবা, এ প্লাস বি লিখবা, গুণ হবে, বি লিখে ফেলছি, এরপরে আবার গুণ হবে, এখন এর সাথে সিকে নিবা, এ প্লাস সিকে নিবা। এটা হচ্ছে আমার মনে রাখার ট্রিক। একবার এর সাথে বি নিব, আরেকবার এর সাথে সি নিব, একবার এর সাথে বি, আরেকবার হচ্ছে এর সাথে সি। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার বিভাজন উপপাদ্য। ওকে,
খুবই ইজি, এটা মুখস্থ করে ফেলো, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দ্য ফাইনাল ওয়ান, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য, এটা শিখে আজকে আমার ক্লাস শেষ। ওকে, ডি মর্গানের উপপাদ্য, এটাও মুখস্থ। ওকে, এটাও মুখস্থ, কিন্তু এটাতে স্টারটা দেওয়া লাগবে না, কারণ এটা এমনিতেই 3 স্টার। বাট এটা ইজি, এটা তুমি এমনিতেই মনে রাখতে পারবা। ওকে, এটা নিয়ে প্যারা হয় না, প্যারা হয় হচ্ছে এটা নিয়ে মনে রাখবো, প্যারা হয় হচ্ছে বিভাজন উপপাদ্য নিয়ে। ডি মর্গানের উপপাদ্য খুবই ইজি, তো এই জিনিসটা একটু শেখার ট্রাই করি। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এ প্লাস বি বার আর হচ্ছে এ ডট বি বার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, দেখো এটা মনে রাখার ট্রিক্স, এটা হচ্ছে 1 বাই, এটা হচ্ছে আরেক বাই। ওকে, এই ভাই আর এই ভাইয়ের মধ্যে খুবই ভালো সম্পর্ক, প্লাস খুবই ভালো সম্পর্ক। ওকে, সো যেহেতু তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, দেখো এটা হচ্ছে তার বাপের সম্পত্তি। এটা কি? এটা হচ্ছে তার বাপের সম্পত্তি। এখন তারা চাইতেছে কি জানো? তারা চাইতেছে দুইজন আলাদা হয়ে যাইতে। এ বলছে সে আলাদা থাকবে, বি বলছে সেও আলাদা থাকবে। তার মানে তাদের মধ্যে কি হয়েছে? অবশ্যই লড়াই হয়েছে। লড়াই মানে গুণ। এখন এখানে তো আর গুণ দিই না, এখানে আমরা কি দিই? এখানে আমরা ডট দিই। ওকে, এখন দেখো দুইজনের মধ্যে লড়াই হয়ে গেছে। এখন এই সম্পত্তি, বাপের সম্পত্তি আগে যে দুইজনের নামে ছিল, এখন কি আর এই দুইজনের নামে থাকতে পারবো? তুমিই বলো। আগে তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল, প্লাস চিহ্ন, কিন্তু এখন কি? আগে কি ছিল? ওই যে সম্পত্তি দুইজনের উপরে, মাথার উপরেই ছিল, কিন্তু এখন তাদের মধ্যে কি হয়ে গেছে? যে ডট মানে ক্রস, মানে লড়াই হয়ে গেছে। এখন সম্পত্তি কি আর দুইজনের কাছে আলাদা আলাদা থাকতে পারবো? পারবো না। সম্পত্তি এই ভাই কইবো আমার অর্ধেক লাগবো, এই ভাই বলবো আমার অর্ধেক লাগবো। ওকে, এরপরে আবার দেখো, এখন পরেরটার ক্ষেত্রে দেখো, এই যে দেখো এখানে তারা ডট আছে। ওকে, ডট আছে, সো ডট থাকলে উল্টা। এই ডটের ক্ষেত্রে এই যে দেখো, আগে তারা শয়তান বা একে অপরের শত্রু ছিল, কিন্তু সম্পত্তি ছিল দুইজনের নামে। এই যে দেখবো কিছু কিছু ফ্যামিলি আছে যে সম্পত্তি নিয়ে ঝগড়া হয়। ওকে, কেন ঝগড়াটা হইতেছে? কারণ সম্পত্তি দুইজনের নামে আলাদা আলাদা ভাগ করে দিছে না। ওকে, বাপ মায়ে ভাগ করে দেয় নাই সম্পত্তি, তাই জন্য হচ্ছে তাদের মধ্যে ঝগড়া। এখন বৃদ্ধ বাপ মায়ে কইছে যা তোরা আলাদা হয়ে যা, তাও তোরা বন্ধু হ, এই যে প্লাস বন্ধু হ, তোদেরকে দুইজনের নামে সম্পত্তি লিখে দিলাম। ওকে, দেখো তাদের দুইজনের নামে সম্পত্তি লিখে দিয়ে দিছে, তারা বন্ধু হয়ে গেছে। ঠিক আছে, খুবই ইজি। তো এটা কি মুখস্থ করার কিছু আছে? এগুলো তোমরা এমনিতেই পারো। এটা কার্য ঝগড়া খুব ভালো বোঝো তোমরা, আমি জানি। ওকে, সিম্পল কথা, প্লাস থাকলে ডট আর ডট থাকলে প্লাস, আর সম্পত্তি ভাঙবে। সম্পত্তি সবার মাঝে সমান ভাগে বিভক্ত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ডি মর্গানের ইতিকথা। আপাতত আমার পার্ট 2 এর লেকচার 1 এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুখে থাকো, ভালো থাকো, এবং অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করো। ওকে, অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকেও বলে দিও যে মুগ্ধ ভাইয়া আছে, সেই ভাইয়া সব ফ্রিতে পড়াচ্ছে, খুবই ডিটেলসে পড়াচ্ছে, যেন আমরা একটু ভালো কিছু করতে পারি। এতে ভাইয়ার কী লাভ? ভাইয়া একটু সেলফ স্যাটিসফ্যাকশন পাবে, আর কিচ্ছু না। ওকে, বাই।